গল্পের নাম প্রায়শ্চিত্ত। গল্পকার অপালা মুখার্জি। তোমরা কেন বেঁধে রেখেছো আমাকে? একটু খুলে দাও না গো, একটু জল অন্তত দাও, তেষ্টায় গলা শুকিয়ে যায় যে। কেউ কি নেই এখানে? শুনতে পাচ্ছ না? মস্ত বড় চক মেলানো অট্টালিকা তিনতলার কোণের ঘরটা থেকে ভেসে আসছে এক কিশোরীর আর্তনাদ। কিন্তু কে দেবে সারা? বাড়ির অন্য লোকেরা তো নিচের তলায় যে যার কাজে ব্যস্ত। আজ শয়নী একাদশী। এই বাড়ির গৃহকর্তা বিষ্ণু শাস্ত্রী আজ থেকে চাতুর্মাস্য ব্রত পালন করবেন। বাড়ি শুদ্ধ মানুষ তাই সেই আয়োজনে ব্যস্ত। শয়নী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু শয়ন গ্রহণ করেন। উত্থান একাদশীতে তার ঘুম ভাঙে। এই 4 মাস সংযম ব্রত পালন করলে মানুষ পরম গতি পায়, শাস্ত্রে এমনটাই বলা আছে। বেনারসের সুপণ্ডিত বলে বিষ্ণু শাস্ত্রীর বেশ নামডাক আছে। নিজস্ব একটা টোলও আছে তাঁর। শতাধিক ছাত্র সেখানে সংস্কৃত শাস্ত্র নিয়ে পড়াশোনা করে। এর মধ্যে 5টি ছেলে সুদূর বাংলা থেকে এসেছে। তারা শাস্ত্রী মশাইয়ের বাড়িতে থেকেই পড়াশোনা করে। এদের সকলেরই বয়স 14 থেকে 18 বছর। সবাই ব্রাহ্মণ সন্তান। পণ্ডিত শাস্ত্রী পুত্রহীন। পুত্র লাভের আশায় তিনি পরপর 4 বার বিবাহ করেছেন, কিন্তু প্রচেষ্টা বারবারই বিফল হয়েছে। শাস্ত্রী ষাটোর্ধ্ব হলেও তার কনিষ্ঠা পত্নী পূর্ণশশী মাত্র 20 বর্ষীয়া। প্রথমা স্ত্রীর গর্ভজাত 2টি কন্যা সন্তান আছে তার। প্রথমা স্ত্রী নিভাননী এই সংসারের হাল ধরে আছেন। দ্বিতীয় স্ত্রী রমা ধনী কন্যা, বিবাহের বছর 2 পর থেকে পিত্রালয়বাসিনী, সন্তানহীনা। তৃতীয় স্ত্রী সৌদামিনী বা সদু এই বাড়ির সমস্ত ফাই ফরমাস খাটার লোক। উদয়াস্ত সকলের মনোরঞ্জন করতে হয় তাকে। দরিদ্র পুরোহিত কন্যা ছিল সে। পিতা গত হয়েছেন, তাই পিত্রালয়ে যাওয়ার পথ তার বন্ধ। যে মেয়েটির ক্রন্দনধ্বনি ভেসে আসছে সে শাস্ত্রীর জ্যেষ্ঠা কন্যা সরস্বতী। শাস্ত্রীর নিজেরই এক সুযোগ্য শিষ্যের সাথে মাত্র 10ম বর্ষীয়া কন্যার বিবাহ দিয়েছিলেন। 6 মাসের মাত্র বিবাহিত জীবন ছিল তার। সর্পদংশনে স্বামী মৃত্যুবরণ করে। তখন থেকে পিতৃগৃহ তার একমাত্র আশ্রয়স্থল। আজ একাদশী, তাই সরস্বতীর আজ নির্জলা উপবাস। জলবিন্দু পর্যন্ত স্পর্শ করতে দেওয়া হবে না তাকে, শাস্ত্রীর কঠোর নির্দেশ। এ আদেশ লঙ্ঘনে পুণ্যাম নরকভোগে শাস্তি হতে পারে। তাই কষ্টে বুক ফেটে গেলেও নিভাননী কন্যাকে ঘরে বন্দি করে রেখেছেন। কাল একাদশী অন্তে তাকে মুক্ত করে দেওয়া হবে। রান্নাশালে পৃথক 2টি ঘরে রন্ধনে ব্যস্ত শাস্ত্রীর 3 গৃহিণী। আজ একাদশী, তাই সধবরা সবাই মাছ খাবেন। রামু জেলে একটি বৃহৎ আকারের রুই মাছ উঠোনে এনে ফেলল। সৌদামিনীর উপর আঁশের ঘরের দায়িত্ব। সে উচ্চস্বরে মতিঝিকে ডাকতে শুরু করলো। হ্যাঁ লা, ও অবাগির বেটি মতি, মাছটা কোট রে? ওদিকে ঠাকুর মশাইয়ের ঘরে মেলা কাজ পড়ে রয়েছে আমার। কখনই বা রাঁধবো আর কখনই বা ঠাকুর ঘরে জোগাড় করব। কাজের যেন আর শেষ নেই। এই যে যাই সেজমা, আমি বা আর কত করি বলো দিনি। 1 বোঝা শোকরি বাসন মাজলুম, উঠোন নিকলুম, ঠাকুর মশাইয়ের ঘর একবার ধুয়ে দিলুম। এখনো ঘর দুয়ার সব পরিষ্কার করা বাকি। তবু ভাগ্য ভালো, ছাত্রগুলো নিজেদের ঘর দুয়ার নিজেরাই পরিষ্কার করে নেয়। নিরামিষ ঘরে নিভাননী তার কনিষ্ঠা সতীনকে নিয়ে আয়োজনে ব্যস্ত। শাস্ত্রী এই 4 মাস সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। ঘৃতপক্ষ অন্ন, পায়েস এবং ফলমূলাদি সহ দ্বিপ্রহরের ভোজন সম্পন্ন হবে। রাত্রে তিনি শুধু দুগ্ধ পান করবেন। এই 4 মাস তিনি স্ত্রী সঙ্গ করবেন না। সমগ্র রাত্রিকাল নিজের পৃথক শয়নকক্ষে মৌন থাকবেন। পূর্ণশশী একটি কাঠের উনুনে দুধ জাল দিচ্ছিল। অপূর্ব রূপসী সে, তদুপরি অত্যাধিক মুখরা। উনুনের তাপে তার সেই অনিন্দ সুন্দর মুখ রক্তবর্ণ ধারণ করেছে। কপালে জমেছে বিন্দু বিন্দু স্বেদ। রন্ধনশালার দরজায় এসে দাঁড়ালো নকুল উপাধ্যায়। ছেলেটি সুদূর বঙ্গদেশ থেকে বিষ্ণু শাস্ত্রীর কাছে শাস্ত্র অধ্যয়ন করতে এসেছে। পূর্ণশশীও বঙ্গদেশের মেয়ে। সন্তান ধারণের সমস্ত সুলক্ষণ মিলিয়ে শাস্ত্রী তাকে অতদূর থেকে নিয়ে এসেছেন। গুরুমা প্রণাম। আপনি গঙ্গায় স্নান করতে যাবেন বলেছিলেন। আজ তো বিশেষ পুণ্যতিথি। পালকি বলে দিই। ঝটিতি ফিরে তাকায় পূর্ণশশী। রাগে তার মুখ আগুনের আঁচের মতো গনগন করছে।
মুখে বিদ্রূপের হাসি। বলি বামুনের পো, পুণ্যি করতে কি দিদির একারই সাত জাগে? আর আমরা সব পাপি তাপি মানুষ, কি বলো? বছর বছর যদি এত পুণ্যি আঁচলে গিঁট বেঁধে বসে থাকে, তবে ঠাকুর একটা ছেলের জন্য হাপিত্যেশ করে বসে থেকে আজও তার চাঁদ মুখ দেখতে পেলেন না কেন, কে জানে? ক্রোধেও যে মানুষ এত সুন্দর হয় ধারণা ছিল না নকুলের। তবে 18 বছর বয়স হয়েছে তার, চোখে মোহ অঞ্জন। মুখ ফেরাতেই পারল না সে ওই সুন্দরীর দিক থেকে। কপালে ঘাম জমতে লাগলো তার, কিন্তু নিভাননির অভিজ্ঞ দৃষ্টি এড়াতে পারল না সে। বলি ছোট বউ, লজ্জা শরমের মাথা খেয়েছিস না কিলা? ঘোমটা টান। আর তোর তো সাহস কম নয়, সমস্ত মেয়ে ছেলে পরপুরুষের সাথে কথা কইছিস। উনুন দেবার কাঠ আনবার জন্য রান্নাঘর সংলগ্ন বারান্দার দিকে যেতে যেতে ঝাঁঝিয়ে ওঠে শশী। ঠাকুরের ছাদ তোর, ও তো আমাদের ছেলের সামিল। ঠাকুর তো তাই বলেন, তাহলে কথা কইব না কেন? তোমার সপ্তাহতেই বাড়াবাড়ি। নকুলের পাশ দিয়ে যেতে যেতে ঘোমটার আড়ালে চোখ মটকায় সে। ফিসফিস করে বলে, পুরুষ মানুষ হও তো আজ দুপুরে পুকুর ঘাটে এসো দেখি। এখানে ছোঁক করো না, শকুনিটার নজর ভালো না। ঝনাত করে চাবির গোছা পিঠে ফেলে কাঠের বোঝা নিয়ে রান্নাঘরে ঢোকে সে। নকুলের হৃৎপিণ্ড ধকধক করে ওঠে, হাতের মুঠোয় ঘাম জমে। একটু কাষ্ঠ হাসি হেসে সে সেখান থেকে সরে যায়। নিজের ঘরের দিকে ফিরে যেতে যেতে আর্তনাদ ধ্বনি কানে পৌঁছায় নকুলের। বুকের ভেতর কেমন যেন করতে থাকে তার। সরস্বতী যখন মাত্র নবম বর্ষের, তখন সে গুরুগৃহে অধ্যয়ন করতে আসে। দেখতে দেখতে 4 বছর অতিক্রান্ত হলো। বৈধব্য দশা প্রাপ্ত হওয়ার পরে এই প্রাণচঞ্চল কিশোরীটির সাথে তারা সাক্ষাৎ হয়নি। সে এখন শাস্ত্রীয় নির্দেশে পরপুরুষের সামনে আসে না। উল্টো দিক থেকে ছুটে আসছিল উমা, শাস্ত্রীর পঞ্চমবর্ষীয়া কন্যা। 8 হাত দূরে শাড়ি পরনে, হাতে একখানা আধ খাওয়া পেয়ারা। অজস্র কথা বলে সে। এখনও অন্দরে পদ্মানসীন হওয়ার আদেশ মেলেনি তার। পিতার সব শিষ্যের সাথেই তার খুব হৃদ্যতা। হ্যাঁ রে উমি, দিদিকে আজও আটকে রেখেছে। কি যে বলো তুমি নকুল দাদা, আটকে রাখবে না? আজ যে একাদশী, ভুলে জল খেয়ে ফেললে পাপ হবে যে। ছুটে চলে যায় উমা। অপেক্ষায় থাকার মতো সময় মোটেই তার হাতে নেই এখন। নকুল তার মানস চক্ষে দেখতে পায় উজ্জ্বল শ্যামবর্ণের এক কিশোরীর মুখ। প্রাণোচ্ছল সেই চেহারা আজ আলোকহীন বিবর্ণ। কেন জানি না, গুরুগৃহে আসার পর থেকেই এই স্নিগ্ধ শান্ত বালিকাটি তার মনকে বড় আকর্ষণ করত। মনে হতো প্রবল গ্রীষ্মের দুপুরে ও দিঘির শরীর জুড়িয়ে দেওয়া সুশীতল জল। শাস্ত্রীর অতি প্রিয় ছিল এই মেয়েটি। গৃহকর্মে ব্যস্ত এই মেয়েটির সাথে আসা যাওয়ার পথে প্রায়শই চোখাচোখি হতো নকুলের। পদ্মের পাপড়ির মতো চোখ মেলে একটু লাজুক হাসি হেসে দ্রুত পদে পালিয়ে যেত সে। কোনো মতেই কি একবার দেখা পাওয়া যায় না ওর? সদ্য যৌবনে উপনীত তার মনকে এই নরম চোখের ভাবনা যে চুম্বকের মতো টানছে। কোন পাপে এই অত্যাচার সহ্য করবে মেয়েটা? আজ খুঁজে বার করতেই হবে। কোন ঘরে আছে সেই বন্দিনী রাজকন্যা? নিঝুম দুপুর নেমে এসেছে, আকাশে মেঘের ঘন ঘটা। যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামতে পারে। মধ্যাহ্নে অন্নগ্রহণ করার পরে গোটা অট্টালিকা গভীর ঘুমে মগ্ন। শাস্ত্রীর শিষ্যরা মেঝেই উত্তরীয় বিছিয়ে নিদ্রারত। শুধু নকুলের চোখে ঘুম নেই। এ কোন দোটানায় পড়ল সে? একদিকে পূর্ণ শশীর প্রলোভন, অন্যদিকে সরস্বতীর আকর্ষণ। দুটোই যে তার কাছে নিষিদ্ধ বস্তুর রসাস্বাদন। নিবিষ্ট মনে নিজের দ্বিতীয় সত্তার সাথে বাদানুবাদে মগ্ন ছিল নকুল। জানালায় টোকা পড়ল, একবার নয়, পরপর 3 বার। খিড়কি দরজার কাছে পূর্ণ শশী দাঁড়িয়ে আছে, হাতে গামছা, চোখে রহস্যময় হাসি। চোখের ইশারায় নকুলকে আহ্বান জানায় সে। মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে নকুল। ঘাটের পাশে ঝোপঝাড় ঘেরা অনেকটা জমি। আকাশের ধূসর কালো মেঘ আরও ঘনীভূত হয়ে যেন গহীন কালো জলকে আলিঙ্গন করতে চাইছে। নিস্তব্ধ চারধার, কোনো রহস্যময় ঘটনার জন্যই অপেক্ষমান যেন। আবার চোখের ইশারায় নকুলকে ডেকে জলে নামে পূর্ণ শশী। নকুলের দৃষ্টি আটকে যায় তার শরীরে। পরপর 2-3টে ডুব দিয়ে জলে সোজা হয়ে দাঁড়ায় পূর্ণ শশী। মুখের হাসি যেন চুম্বকের মতো টানছে নকুলকে।
উদ্ভিন্ন যৌবনা তরুণী, ভিজে কাপড়ের আবরণে দেহের প্রতিটি ভাঁজ স্পষ্ট। এ কি মোহ! আগুনের মতো তপ্ত হয়ে ওঠে নকুলের দেহ, সমস্ত শরীর এক অজানা অনুভূতিতে কেঁপে ওঠে। ওই তো সেই মায়াবিনী জল থেকে উঠে আসছে নকুলের দিকে, বাড়িয়ে দিচ্ছে তার দুই হাত, আর অমোঘ আকর্ষণে তার বুকের উপর আছড়ে পড়ে সে। সদ্য তরুণা নিজেকে ধরে রাখতে পারে না, তার সমস্ত সত্তা খুঁজে ফেরে অজানা নারী শরীরের আনাজ কানাজ। হিসিসানির সাথে ভেসে আসে পূর্ণশশীর চাপা স্বর, আমাকে নাও, শরীর যে জ্বলে যায়। ওই বুড়ো বামুন তো কিচ্ছু দিতে পারে না আমায়, ক্ষমতাই নেই ওর, তবু প্রতি রাতে ওর জংলি কুকুরের মতো অত্যাচার সহ্য করতে হয় আমাকে। ছেলে চাই ওর, ছেলে। তুমি একটা ছেলে দাও আমায়, আমি নিষ্কৃতি পাই। ওর ওই ঠান্ডা অজগর সাপের মতো শরীর আমার ছুঁলে ঘেন্নায় আমার গা শিউরে ওঠে। তুমি আমাকে উদ্ধার করো গো। আর নিজেকে ধরে রাখতে পারে না নকুল, আত্মসমর্পণ করে সেই জ্বলন্ত আগুনের মাঝখানে। ওপরে ভগবান শুধু সাক্ষী থাকেন পৃথিবীর এই আদিমতম খেলার। সন্ধ্যা নেমে এলো, গৃহস্থের ঘর থেকে ভেসে আসছে শঙ্খধ্বনির আওয়াজ। তুলসী তলায় গলবস্ত্র হয়ে সন্ধ্যা জ্বালছে পূর্ণশশী। আজ তার মুখে পরম পরিতৃপ্তির ছাপ। এতদিনের জীবন পূর্ণতা পেল তার। অট্টালিকার তিনতলার ঘর থেকে আর কোনো আওয়াজ ভেসে আসছে না। ক্লান্ত কিশোরী তার অদৃষ্টকে দোষারোপ করতে করতে হয়তোবা নিদ্রায় শান্ত কোলে আশ্রয় নিয়েছে। শাস্ত্রী তার নিজের কক্ষে ঘিয়ের প্রদীপের সামনে ভগবত পটে ব্যস্ত। নকুল কিন্তু এখনো সেই ঝোপের ধারেই আচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। সে কল্পনা করেই উঠতে পারছে না, এ কি অভিজ্ঞতা হলো তার। না, এখানে আর না, ধরা পড়লে শাস্ত্রী হয়তো জ্যান্ত পুঁতে ফেলবেন তাকে। অনেক হলো জ্ঞানান্বেষণ, এবার বঙ্গদেশে ফিরে নিজের একটা বন্দোবস্ত করে নিতে হবে। কিন্তু সরস্বতী, সে কি তার পিতৃগৃহে এভাবেই তিলে তিলে নিজেকে শেষ করে দেবে? কখনো না, তাকে নকুল মুক্তির স্বপ্ন দেখাবেই, আজই। সে যে তার স্বপ্নের দেবী। সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে গৃহের দিকে হাঁটতে থাকে সে। অনেক কাজ বাকি এখনো। উত্তপ্ত মস্তিষ্কে বুদ্ধি খেলে না, তার জন্য বিশ্রামের প্রয়োজন। এখন পরিপূর্ণ বিশ্রাম নেবে সে। সন্ধ্যা গড়িয়ে ধীরে ধীরে রাত নেমে আসছে। শাস্ত্রীর শিষ্যরা অধ্যয়ন শেষে রাত্রির আহার গ্রহণ করে যে যার শয্যায় আশ্রয় নিয়েছে। শাস্ত্রীর পরিবারের লোকেরাও নিজ নিজ কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন। শুক্লা একাদশীর চাঁদ শুধু লক্ষ কোটি তারার সাথে বিনিদ্র রাত কাটাচ্ছে। নিঃশব্দ পদক্ষেপে আপাদমস্তক চাদরে ঢাকা এক ছায়ামূর্তি সিঁড়ি বেয়ে ওপরে চলেছে উঠে। মাঝে মাঝে তার সতর্ক দৃষ্টি এপাশ ওপাশ তাকিয়ে দেখে নিচ্ছে কেউ তার পশ্চাৎধাবন করছে কিনা। আবার এগিয়ে চলেছে সে। ছায়ামূর্তি ছাদের এক পাশে রুদ্ধদ্বার একটি কক্ষের সামনে এসে দাঁড়ালো। না, এই ঘরের দরজা তালা বন্ধ না, শুধু বাইরে থেকে বন্ধ করা। ছায়ামূর্তি জানালা দিয়ে ঘরের ভিতরে তাকালো। একটি ম্লান প্রদীপ জ্বলছে সেখানে। মেঝেয় আশ্রয় গ্রহণ করেছে এক কিশোরী, সাদা থানের আঁচল মাটিতে লুটোচ্ছে। চমকে ওঠে নকুল। কিশোরীর আজানুলম্বিত চুলের গোছা কই, পুরুষের মতো ছোট করে ছাঁটা চুল। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢোকে নকুল। হাঁটু মুড়ে বসে কিশোরীর মাথা নিজের কোলে টেনে নেয়। তারপর বিশীর্ণ পদ্মকুঁড়ির মতো মুখের উপর হাত বুলিয়ে কাতর স্বরে ডাকতে থাকে, সরো সরো, ওঠো, চোখ মেলে তাকাও। এভাবে নিজেকে মেরে কি লাভ? চলো এক্ষুনি চলে যাই আমরা এখান থেকে। কিচ্ছু মানব না আমরা, পাপ পুণ্য কিচ্ছু না। আমাদের জীবনে শুধু ভালোবাসা থাকলেই চলে যাবে আমাদের। পারবে না এদের সবাইকে ছেড়ে আমার সাথে বাকি জীবনটুকু কাটিয়ে দিতে? অসহায়ের মতো নকুলের মুখের দিকে তাকিয়ে থাকে সরস্বতী। ক্ষীণ করুণ কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু জল দেবে গো নকুল দাদা, তেষ্টায় বুকের ভেতরটা যে ফেটে যায়। জল তো এই ঘরের কোথাও নেই, আনতে গেলে আবার নিচে নামতে হবে। আকুল হয়ে ঈশ্বরকে স্মরণ করে নকুল। এই অসহায় নিরপরাধ কিশোরীর জন্য আর কত শাস্তি সঞ্চয় করে রেখেছেন তিনি। একটুও কি মায়া হয় না তার? ঈশ্বরের কানে বোধহয় নকুলের আরতি গিয়ে পৌঁছায়। আকাশে গর্জন করে ওঠে মেঘ।
বিদ্যুতের কষাঘাতে চিরে ফালা ফালা করে দিতে চাই গোটা আকাশকে। মুষলধারায় বৃষ্টি নামে, পৃথিবীর সব জ্বালা যন্ত্রণা যেন হরণ করে নিতে চায়। ছুটে ছাদে গিয়ে দাঁড়ায় নকুল, অঞ্জলি ভরে সংগ্রহ করে বৃষ্টির জল, সযত্নে পান করায় সরস্বতীকে। মুখ চোখে ভিজে হাতের স্পর্শ দিয়ে তাকে কিছুটা সুস্থ করে তোলে। বিষণ্ণ মুখে সরস্বতী নকুলের দিকে তাকায়, তার দু চোখ জলে ভরে এসেছে। না না নকুল দাদা, তুমি আমার মতো অভাগীর সাথে তোমার ভাগ্য জড়িও না। আমি যেখানে যাব সেখানেই অঘটন ঘটবে। আর এ কি বলছো তুমি? এ যে পাপ, সমাজে যে জায়গা হবে না তোমার। আমার বাবার মতো গুণী লোকেরাই তো সমাজের মাথা, তাদের বিধান পাল্টানোর ক্ষমতা কি তোমার আমার আছে? আমার যা হবার হবে। আমার চিন্তা করা ছাড়ো তুমি, এক্ষুনি এখান থেকে যাও। কেউ দেখে ফেললে জ্যান্ত পুঁতে ফেলবে তোমায়। শরীরের সমস্ত শক্তি একসাথে করে তাকে তুলে দাঁড় করায় নকুল। মনে জোরানো সরো, তুমি পারবে, পারতেই হবে তোমাকে। এগুলো মানুষের তৈরি করা নিয়ম। ঈশ্বর তাঁর সৃষ্ট সন্তানের প্রতি কখনোই এত কঠোর হতে পারেন না। আমি আর তুমি অনেক দূর দেশে গিয়ে ঘর বাঁধব, মুছে ফেলবো আমাদের পূর্ব পরিচয়। তুমি আমার কথা না শোনো, মরা মুখ দেখবে আমার। দীর্ঘশ্বাস ফেলে এবার নকুলের বুকে আশ্রয় নেয় সরস্বতী। পরদিন ভোরে ধ্যানরত শাস্ত্রীর কানে কন্যা এবং নকুলের অন্তর্ধানের খবর গিয়ে পৌঁছালে নিমিলিত চক্ষে তাকিয়ে তিনি বললেন, এ আমার চাতুর্মাস্যের ফল। কুলোটা নারী পাপের বোঝা ঘাড়ে নিয়ে অন্তর্ধান করে এই পরিবারকে নরক দর্শনের হাত থেকে অব্যাহতি দিয়েছে। নিভাদনী মুখে কাপড় গুঁজে কোনো রকমে কান্না আটকালেন। তার মনের মধ্যে তখনও ঘুরে বেড়াচ্ছিল মেয়ের শেষ ডাক, একটু জল দাও না গো মা, প্রাণ যায় যে। 4 মাস কেটে গেছে, পূর্ণশোষী সন্তান সম্ভবা। পরিবারে আনন্দে স্রোত বইছে। শাস্ত্রী বিভিন্ন তীর্থক্ষেত্রে পুজো পাঠাচ্ছেন, যাতে ঈশ্বর এবার তাকে পুত্র সন্তানই দেন, তার পরিবার নরক দর্শনের হাত থেকে বেঁচে যায়। বাড়ির ঠাকুর ঘরে রোজই জাঁকজমক সহকারে গৃহদেবতার আরাধনা চলছে। কেউ কিন্তু একবারও প্রশ্ন তোলেনি এই 4 মাসে পূর্ণশোষী গর্ভবতী হলো কিভাবে। সকলের আড়ালে পূর্ণশোষী বিদ্রূপের হাসি হাসে। ঈশ্বরের কি পরিহাস! যে নারী এই গৃহে থাকলে নরক দর্শন এড়ানো যেত না, সেই হয়তো পরোক্ষে নরক দর্শনের হাত থেকে এই পরিবারকে বাঁচিয়ে দিয়ে গেল। নকুল কি তার পাপের প্রায়শ্চিত্ত করে গেল? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।